বন্ধুরা, মহাদেবের প্রতিটি রূপের মধ্যেই লুকিয়ে আছে জীবনের শিক্ষা। আজ আমরা জানব কেন তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ মহাদেব নামে, আর এই রূপ আমাদের কি শিক্ষা দেয়। সমুদ্র মন্থনের সময় উঠেছিল অসংখ্য রত্ন ও অমৃত, কিন্তু তার সাথেই বেরিয়ে আসে ভয়ঙ্কর হালাহল বিষ। এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তেই ৩ লোক, স্বর্গ, মর্ত আর পাতাল ধ্বংস হয়ে যেত। দেবতা কিংবা অসুর কেউই সেই বিষ ধারণ করতে পারছিল না। ঠিক তখনই মহাদেব এগিয়ে আসলেন। তিনি সৃষ্টিকে রক্ষা করার জন্য সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করলেন। না তিনি গিলে ফেললেন, না বাইরে ছড়িয়ে দিলেন, বরং গলায় আটকে রাখলেন। আর সেই থেকেই তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ। এই রূপের ভেতরে রয়েছে জীবনের অসাধারণ বার্তা। জীবনের কষ্ট, দুঃখ আর বিষকে সহ্য করার শক্তি অর্জন করতে হবে। প্রকৃত মহান ব্যক্তি নিজের স্বার্থের জন্য নয়, সবার মঙ্গলের জন্য ত্যাগ করেন। রাগ, ক্রোধ, ঘৃণা, এই মানসিক বিষ যদি আমরা গিলে ফেলি তাহলে নিজেকে ধ্বংস করব, যদি ছড়িয়ে দিই সমাজ নষ্ট হবে। তাই এগুলোকে কণ্ঠে ধারণ করার মানে হলো নিয়ন্ত্রণ করা, সঠিক জায়গায় থামিয়ে রাখা। নীলকণ্ঠ আমাদের শেখায় সিদ্ধান্ত নেওয়ার সময় শান্ত, সচেতন আর সংযমী হতে হবে। তাই মহাদেবের নীলকণ্ঠ রূপ আমাদের শেখায় জীবনের বিষকে শক্তিতে রূপান্তর করতে হবে, নেতিবাচকতাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, আর ত্যাগ ও সংযমের মাধ্যমে সমাজকে রক্ষা করতে হবে। ওম নমঃ শিবায়।